সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুনব সেই বিষয়টা হলো বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত, তার আমল সম্পর্কে আমরা আজকে কিঞ্চিত আলোচনা শুনব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রত্যেক কাজের শুরুতে, চাই সেটা ইহকালীন হোক অথবা পরকালীন হোক, চাই সেটা ছোট হোক অথবা বড় হোক, এক কথায় সব ভালো কাজের শুরুতে বলতে হয়, পড়তে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। সব ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়। কোরআনুল কারীম যদি আপনি খুলেন, সর্বপ্রথম যে আয়াতটি আমাদের সামনে আসবে সেই আয়াতটি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে হচ্ছে সূরাতুল ফাতিহা। পুরা কোরআনুল কারীমের মধ্যে যা কিছু রয়েছে, সূরাতুল ফাতিহার মধ্যে তার সার সংক্ষেপ রয়েছে। সূরাতুল ফাতিহা হলো পুরা কোরআনুল কারীমের সার সংক্ষেপ। আর সূরাতুল ফাতিহার মধ্যে যা কিছু রয়েছে তার সার সংক্ষেপ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন একটি মহাসমুদ্রকে একটি ঝিনুকের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বিসমিল্লাহ হলো এমন একটি আয়াত, এমন একটি লাইন, এমন একটি আয়াত। বিসমিল্লাহ হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, আমি আমার বড়ত্বর কসম করে বলছি, আমি আমার জালালিয়াতের কসম করে বলছি, তোমরা সাক্ষী থাকো, যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিমের মিম সূরা ফাতিহার সাথে মিলিয়ে পড়বে, তোমরা সাক্ষী থাকো তার এই জবান জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাকে কবর এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। তাফসীরে রূহুল বায়ানের মধ্যে আছে, আল্লামা সাইয়্যিদ ইসমাঈল মক্কি রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম রয়েছে। 1000 নাম আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে বলেছেন, আর 1000 নাম আল্লাহ তাআলা নবী রাসূলদের কাছে বলেছেন। আর 300 নাম আছে তাওরাতের মধ্যে, 300 নাম আছে জাবুর কিতাবের মধ্যে, 300 নাম আছে ইনজিল কিতাবের মধ্যে। আর কত বাকি আছে? 199টি নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আর একটি মাত্র নাম আল্লাহ তাআলা নিজের কাছে সংরক্ষণ করে রেখেছেন, তা কাউকে জানাননি, কারো কাছে বলেননি। অর্থাৎ এই 3000 নামের তাৎপর্য আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিমের 3টি শব্দ আল্লাহ আর রহমান আর রহিমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, মনে হয় যেন সে 3000 নাম দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করল। সুবহানাল্লাহ। এত মাহাত্ম্যপূর্ণ একটি আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। দুররুল মানসুর কিতাবের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে এমন একটি আয়াত আছে, এমন একটি লাইন আছে, যেই সম্পর্কে মানুষরা গাফেল, বেখবর। এই আয়াতটি শুধুমাত্র আমার উপর
আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়েছে সে আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম সর্বপ্রথম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়েছে। তিনি এর উপর সর্বপ্রথম আমল করেছেন। তার প্রমাণ হলো সূরাতুন নাহলের মধ্যে আসছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাবা নগরীর রানী বিলকিসের কাছে যখন চিঠি প্রেরণ করেছেন, চিঠির শুরুতে তিনি লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ দিয়ে তিনি চিঠিটাকে শুরু করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম অবতীর্ণ হয়েছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। তিনি সর্বপ্রথম এর উপর আমল করেছেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে যখন বিসমিল্লাহির রহমানির রহিম অবতীর্ণ হয় তখন আসমানের মেঘমালা পূর্ব দিকে সরে যায়, উত্তাল সমুদ্র মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যায়, বাতাস বন্ধ হয়ে যায়, আসমান থেকে শয়তানকে অগ্নিকুণ্ড নিক্ষেপ করা হয় আর প্রাণীকুলেরা কান খাড়া করে মনোযোগ দিয়ে শ্রবণ করতে থাকে। আর আল্লাহ তাআলা তার ইজ্জত এবং জালালিয়াতের কসম করে বলেন আল্লাহ ইউসাম্মা ইসমাহু আলা শাইইন ইল্লা বারাকা ফীহি। যেই কাজে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হবে অবশ্যই ওই কাজের মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহ। ওই কাজের মধ্যে বরকত হবে যে কাজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হবে। বিসমিল্লাহ হলো প্রত্যেক কাজে আল্লাহ প্রদত্ত, আল্লাহ কর্তৃক, আল্লাহর পক্ষ থেকে সিল মোহর। বিসমিল্লাহর মধ্যে চারটি শব্দ রয়েছে, তিনটি আল্লাহ তাআলার নাম আছে, আল্লাহ, আর রহমান, আর রহিম। যেই কাজে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হবে ওই কাজের শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যে বরকত আসবে। এই জন্য আল্লাহর রাসূল সব ভালো কাজের শুরুতে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন আর আমাদেরকে বলতেন কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তা। এমন প্রত্যেক কাজ যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না ওই কাজটি বরকতহীন, তার শুভ এবং কল্যাণ, তার পরিণাম শুভ এবং কল্যাণ হয় না। অন্য বর্ণনার মধ্যে এসেছে কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ওয়াস সালাতু আলান নবী ফাহু আবতার। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয়নি, যেই কাজের শুরুতে আল্লাহর রাসূলের উপর দুরূদ পাঠ করা হয়নি ওই কাজটি লেজ কাটা, সেটা বরকতহীন হয়ে যায়, সেটা বরকতহীন হয়ে যায় যেই কাজে বিসমিল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পাঠ করা হয় না। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 29টি হরফ রয়েছে। কয়টি হরফ আছে? 19টি হরফ রয়েছে। কয়টি হরফ? 19টি হরফ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে রয়েছে। এই 19টি হরফের অনেক তাৎপর্য রয়েছে। আল্লাহ তাআলা আমাদের দিবারাত্রিতে ঘন্টা দিয়েছেন 24টি। কয়টি? এই 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আর বাকি থাকে কয় ঘন্টা? কয় ঘন্টা? 19 ঘন্টা। এই 19 ঘন্টা আমরা বিভিন্ন কাজের মধ্যে ব্যয় করে থাকি। এই 19 ঘন্টাও যাতে ইবাদত শূন্য না হয়ে যায় এই জন্য আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি হরফ দিয়েছেন। যেই ব্যক্তি 19 ঘন্টার প্রতি ঘন্টায় বিসমিল্লাহির রহমানির রহিম
19 বার পাঠ করবে, প্রতি ঘন্টায় 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, তাহলে তার পুরা দিনটি অর্থাৎ 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি হরফ রয়েছে। জাহান্নামের মধ্যে আযাব প্রদানকারী ফেরেশতার সংখ্যা হলো 19 জন। আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি ফজরের পর, মাগরিবের পর অর্থাৎ সকাল সন্ধ্যায় যেই ব্যক্তি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম আমল করবে, পাঠ করবে, আল্লাহ তাআলা জাহান্নামের 19 জন ফেরেশতার আযাব থেকে ওই ব্যক্তিকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। তাফসীরে রূহুল বায়ানের মধ্যে আসছে, আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পর আল্লাহ তাআলা তার হাবিবকে অনেক অলৌকিক জিনিসগুলি তিনি দেখিয়েছেন। জান্নাত জাহান্নাম কেমন হবে সেটাও আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। যখন আল্লাহর রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, তখন তিনি 4টি নহর দেখতে পেলেন। যেই 4টি নহরের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুহাম্মাদের মধ্যে তিনি বলে দিয়েছেন। 1 নম্বর নহর হলো ফিহা আনহারুম মিন গায়রি আসিন, স্বচ্ছ পানির নহর। 2 নম্বর নহর হলো ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগাইয়ার তা'মু, দুধের নহর। 3 নম্বর নহর হলো ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, শরাবের নহর। 4 নম্বর নহর হলো ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, মধুর নহর, তা সেখানে মধুর নহর থাকবে। আল্লাহর রাসূল এই নহরগুলির দিকে তাকিয়ে রইলেন আর হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই নহরগুলি কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হয়েছে? হযরত জিবরাইল বললেন, এই নহরগুলি শেষ হয়েছে হাউজে কাউসারের মধ্যে গিয়ে, আর শুরু হয়েছে কোত্থেকে তা আমার জানা নাই। এমন সময় আরেকজন ফেরেশতা এসে আল্লাহর রাসূলকে বহু মঞ্জিল উপরের দিকে নিয়ে গেলেন। আল্লাহর রাসূল একটি গাছের নিচে বসলেন, সামনের দিকে তাকিয়ে দেখলেন বিশাল বড় একটি গম্বুজ দেখা যাচ্ছে। এই গম্বুজের মধ্যে দরজা রয়েছে, দরজার মধ্যে তালাও রয়েছে, কিন্তু সেই তালার কোনো দৃশ্যমান চাবি নেই। সেই তালার উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ ওই দরজার সামনে দাঁড়িয়ে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা হয় তাহলে ওই দরজা খুলে যাবে। আল্লাহর রাসূল ওই দরজার সামনে দাঁড়িয়ে যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। সুবহানাল্লাহ। ভিতরে উকি দিয়ে দেখলেন তার মধ্যে 4টি কোণ রয়েছে। 1 নাম্বার কোণের মধ্যে লেখা আছে বিসমি, বিসমি থেকে পানির নহর প্রবাহিত হচ্ছে। 2 নম্বর কোণের দিকে তাকিয়ে দেখলেন তার মধ্যে লেখা আছে আল্লাহ, আল্লাহ থেকে মধুর নহর প্রবাহিত হচ্ছে। 3 নম্বর কোণের দিকে তাকিয়ে দেখলেন লেখা আছে আর রহমান, তার থেকে দুধের নহর প্রবাহিত হচ্ছে। 4 নম্বর কোণার দিকে তাকিয়ে দেখলেন তার মধ্যে লেখা আছে আর রহিম, এর থেকে শরাবের নহর প্রবাহিত হচ্ছে। আল্লাহর রাসূল ওই নহর গোরের দিকে তাকিয়ে রইলেন। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসলো, হে মুহাম্মদ, এই নহরগুলি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতের জন্য বরাদ্দ করে রেখেছেন। তোমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে এই শরাবগুলি, এই নিয়ামতগুলি দান করবে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বলে উঠলেন, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারযুকনা বিহাদান নাঈম। আল্লাহর রাসূল বললেন, হে আল্লাহ, আমি তো বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, তুমি আমাকে এবং আমাদেরকে
এই নিয়ামত জান্নাতের মধ্যে দান করিও, সুবহানাল্লাহ। যাতে আমরা এই নিয়ামত থেকে মাহরুম না হয়ে যাই, জান্নাতের মধ্যে এই নিয়ামত আমরা পেয়ে যাই। তাহলে জান্নাতের মধ্যে এই নিয়ামত পেতে হলে অনেক আমল আছে, তার মধ্যে একটি আমল কি? বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ। আমার ভাই, আল্লাহর রাসূল বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে তিনি বলেছেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম কাতাবাল্লাহু লাহু 10,000 হাসানা। আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, সঙ্গে সঙ্গে 10,000 নেক তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। ওয়া মাহা আনহু 10,000 সাইয়্যিআ, সঙ্গে সঙ্গে তার আমলনামা থেকে 10,000 গুনাহ ডিলিট করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া রাফা আনহু 10,000 দারাজা, সঙ্গে সঙ্গে 10,000 মর্যাদার স্তর আল্লাহ তাআলা তার জন্য বৃদ্ধি করে দিবেন। অন্য হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বালা বিসমিল্লাহি মাররা লাম ইয়াবকা মিন যুনুবিহি দাররা, যেই ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, তার গুনার মধ্যে কোনো কিছু অবশিষ্ট থাকবে না। এই গুনার দ্বারা উদ্দেশ্য হলো সগীরা গুনাহ, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে তার সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। অন্য এক হাদিসের মধ্যে আসছে, ইযা ক্বালা আল-আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াদুবু শাইতানু কামা ইয়াদুবুর রাসাসু ফিন-নার। আল্লাহর কোন বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তখন শয়তান এমন ভাবে বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়, মনে হয় যেন আগুনের মধ্যে সীসা গলিত হয়ে যায়। আগুনের মধ্যে সীসা যেরকম ভাবে গলে যায়, ঠিক অনুরূপ ভাবে বিসমিল্লাহির রহমানির রহিম যখন আল্লাহর কোন বান্দা বলি, শয়তান এরকম ভাবে বিগলিত হয়ে যায়। তাফসীরে রূহুল মাআনির মধ্যে আসছে, প্রাথমিক যুগে আল্লাহর রাসূল যখন লিখতেন, লেখার সময় তিনি লিখতেন বিসমিকাল্লাহুম্মা, বিসমিকাল্লাহুম্মা তিনি লিখতেন, কারণ বিসমিল্লাহর আয়াত তখন অবতীর্ণ হয় না, তিনি জানেন না, তখন বিসমিকাল্লাহুম্মা তিনি লিখতেন। যখন কুরআনুল কারীমের মধ্যে সূরা হুদের মধ্যে আয়াত অবতীর্ণ হলো বিসমিল্লাহি মাজরেহা, তখন আল্লাহর রাসূল বিসমিল্লাহ লিখতে শুরু করলেন। তারপর যখন সূরা বনী ইসরাঈলের মধ্যে আয়াত অবতীর্ণ হলো কুলিদুল্লাহা আবিদুর রহমান, তখন আল্লাহর রাসূল বিসমিল্লাহির রহমান লিখতে শুরু করলেন। তারপর সর্বশেষ যখন সূরা নামলের মধ্যে আয়াত অবতীর্ণ হলো ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, তখন তিনি কমপ্লিট ভাবে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম তিনি লিখতে শুরু করলেন। এখান থেকে বিসমিল্লাহর প্রচলন শুরু হয়ে যায়। যেমন আল্লাহর রাসূল যখন তার সমসাময়িক রাজা বাদশাদের কাছে চিঠি প্রেরণ করতেন, তখন চিঠির শুরুতে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেন। হুদায়বিয়ার সন্ধি যে চুক্তি হয়েছে, সেই চুক্তি নামার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়েছে। যখন মদিনার সনদ প্রণয়ন করা হয়েছে, মদিনার সনদ বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করা হয়েছে। কুরআনুল কারীমের মধ্যে সূরার সংখ্যা কয়টি? 114টি। 114টি আছে। শুধুমাত্র সূরা তাওবা ছাড়া বাকি 113টি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পাঠ করতে প্রত্যেক রাকাতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান হলো মসজিদ। এই মসজিদের মধ্যে প্রবেশ করতে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। আল্লাহর রাসূলের কাছে যখন হযরত জিবরাইল ওহী নিয়ে আসতেন, তখন তিনি সর্বপ্রথমে পাঠ করতেন বিসমিল্লাহির রহমানির রহিম। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়বে না, ওই ওযু দ্বারা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু এই ওযুর দ্বারা যেই ফজিলত সওয়াব অর্জন আর
অঙ্গ পতঙ্গ থেকে গুনাহ ঝরে যাবে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, ওই যদি ওযুর শুরুতে বিসমিল্লাহ না পড়া হয় তাহলে ওযু হয়ে যাবে, কিন্তু এই সমস্ত ফজিলত থেকে সে মাহরুম হয়ে যাবে। কিসের কারণে? বিসমিল্লাহ না বলার কারণে। এই জন্য ওযুর শুরুতে আমরা কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। যখন লাশ কবরের মধ্যে রাখা হয় তখন পড়তে হয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আবার যখন হালাল কোনো প্রাণী জবেহ করা হয় অথবা শিকার করা হয় তার পূর্বে পড়তে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। যদি বিসমিল্লাহ না পড়া হয় তাহলে ওই প্রাণীর গোশত খাওয়া আমাদের জন্য হালাল নয়, হারাম হয়ে যাবে। তাহলে বোঝা গেল প্রত্যেক কাজের শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়। তার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আখতা। যেসব কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হবে না ওই কাজ বরকতহীন হয়ে যায়, বরকত শূন্য হয়ে যায়। কেউ কেউ আছে বিসমিল্লাহর পরিবর্তে 786 লেখে, আছে কিনা এরকম? বিসমিল্লাহর পরিবর্তে 786 লেখা হয়। 786 যদিও বিসমিল্লাহর সংখ্যা সমপরিমাণ, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বললে যেই ফজিলত সওয়াব পাওয়া যায়, বরকত পাওয়া যায়, রাসূলের সুন্নত আদায় হয়। কিন্তু 786 লিখলে রাসূলের সুন্নত আদায় হবে না, বরকত হাসিল হবে না, আবার ফজিলত পাওয়া যাবে না। আবার কেউ কেউ আছে বিসমিল্লাহ দিয়ে বক্তৃতা শুরু করে এরপর শুরু করে গীবত শেখায়েত, আছে কিনা? মিথ্যা কথা বলতে শুরু করে। আবার কেউ কেউ আছে বিসমিল্লাহ দিয়ে শুরু করে এরপর সুদি কারবার লেখা শুরু করে, মিথ্যা কথা মিথ্যা সাক্ষী দেওয়া শুরু করে। দোকানের নাম আছে বিসমিল্লাহ কিন্তু এখানে মাপে কম দেয়, আছে কিনা এরকম? মাপে কম দেয়, দোকানের নাম হলো বিসমিল্লাহ কিন্তু এখানে সুদি কারবার হয়। এতে করে বিসমিল্লাহর সম্মান হয় নাকি বেসম্মান হয়? বেসম্মান হয়। এই জন্য যত্রে তত্রে বিসমিল্লাহ বলা যাবে না এবং লেখাও যাবে না। মাসআলা হলো শরীয়ত নিষিদ্ধ কাজের শুরুতে বিসমিল্লাহ বলা যাবে না, বিসমিল্লাহ পড়াও যাবে না। যদি বলা হয় তাহলে সেটা তার জন্য হারাম হয়ে যাবে, এটা নাজায়েজ হয়ে যাবে এবং কুফুরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে রাসূলের সাহাবী উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু গুলামান ফি হাজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানাত ইয়াদি তাতিশু ফিস সুহফাতি। আল্লাহর রাসূলের সাহাবী বলেন, আমি ছোট অবস্থায় আল্লাহর রাসূলের কাছে গিয়েছি, আল্লাহর রাসূলের খেদমতে আমি থাকতাম। যখন খাবার খেতাম আমার হাত প্লেটের মধ্যে ঘুরতো। আল্লাহর রাসূল আমাকে বলেছেন, ফাকুল্লি রাসূলুল্লাহ ইয়া গোলাম। আল্লাহর রাসূল বলেছেন, হে বৎস, তুমি বিসমিল্লাহ দিয়ে খাবার শুরু করো। ওয়াকুল বিয়ামিনিকা, আর তুমি ডান হাত দিয়ে খাবার খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, আর সামনের থেকে খাবার খাও। তিনটা আদেশ করেছেন বিসমিল্লাহ বলার জন্য, ডান হাত দিয়ে খাবার জন্য, আর খাবার সামনের থেকে। একসাথে বসলে অথবা এককভাবে বসলে খাবার কোত্থেকে খাবো? সামনের থেকে। একেবারে সামনের থেকে না, নিজের সামনের থেকে, প্লেটের সামনের থেকে। নিজের সামনে থেকে খাবার খাওয়া, এটা শুরু করা, এটা কি সুন্নাত। যদি কেউ বিসমিল্লাহ না বলতো আল্লাহর রাসূল তার হাতের মধ্যে ধরে ফেলতেন, বলতেন বিসমিল্লাহ পড়ো তারপর খাও। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, যখন আমরা এককভাবে খাবার খাওয়ার জন্য, আমরা যৌথভাবে খাবার খাওয়ার জন্য বসবো, তখন আমরা প্রত্যেকে আমরা বিসমিল্লাহ বলার জন্য চেষ্টা করব, আর একজনে জোরে বলবে। একজনে কি করে? জোরে খুব বলবে, যাতে যারা বেখেয়াল আছে তারা কি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারে, এর উপর আমল তাদের হয়ে যায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। কিয়ামতের দিন নিয়ামত সম্পর্কে প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। তুমি আল্লাহর নিয়ামত ভক্ষণ করেছো, এই নিয়ামতের হিসাব দিয়ে যাও, কিভাবে তা খেয়েছো, কিভাবে তা ব্যবহার করেছো। প্রত্যেককে সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ ইবনে হিব্বান কিতাবের মধ্যে আসছে,
যেই নিয়ামত বক্ষণ করার সময় শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয়েছে আর শেষে আলহামদুলিল্লাহ বলা হয়েছে, ওই নিয়ামতের হিসাব সম্পর্কে তাকে জবাবদিহি করতে হবে না। সুবহানাল্লাহ। যদি বিসমিল্লাহ বলা হয়, শেষে আলহামদুলিল্লাহ বলা হয়, তাহলে এই নিয়ামতের জবাবদিহি তাকে করতে হবে। এই জন্য আল্লাহর রাসূল যখন খাবার খেতেন তখন তিনি বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম, কারণ বিসমিল্লাহ বললে বরকত হয়। আর যদি বিসমিল্লাহ ভুলে যেতেন তাহলে বলতেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, তাহলে সেই বরকত আবার ফিরে আসবে। আমার ভাইরা, সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে এসেছে, একবার আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের সাথে খাবার খাওয়ার জন্য বসেছেন। এমন সময় এক গ্রাম্য ব্যক্তি আসলো। আল্লাহর রাসূল তাকে বললেন, আমাদের সাথে খাবার খাওয়ার জন্য তুমি বসো। ওই ব্যক্তি বসে 2 লোকমা দিয়ে সবার খাবারগুলি সব খেয়ে ফেলেছে। সাহাবায়ে কেরাম অবাক আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আল্লাহর রাসূল বললেন, হয়তো সে বিসমিল্লাহ পড়ে না, যদি বিসমিল্লাহ পড়তো তাহলে এই খাবার সবার জন্য যথেষ্ট হয়ে যেত। সাহাবায়ে কেরাম বললেন, তুমি কি বিসমিল্লাহ পড়েছো? তোমার কি পেট ভরেছে? ওই ব্যক্তি বলল, না, আমি বিসমিল্লাহ পড়ি না, আমার পেট ভরে না। আল্লাহর রাসূল বললেন, যদি সে বিসমিল্লাহির রহমানির রহিম বলতো তাহলে তারও পেট ভরতো, সব মানুষের পেট ভরে যেত। সুবহানাল্লাহ। এই জন্য খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। বুখারীর হাদিসের মধ্যে আছে, ইন্না আহাদাকুম ইযা আতা আহলাহু, যখন কেউ তার স্ত্রীর কাছে যাবে তখন শয়তান গিয়ে সেখানে উপস্থিত হয়ে যায়। শয়তান বিভিন্ন ভাবে চেষ্টা করে ক্ষতি করার জন্য চেষ্টা করে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, এই মুহূর্তে তোমরা একটি দোয়া পড়বে, বিসমিল্লাহি জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। যখন স্ত্রীর কাছে যাবে তখন এই দোয়াটা পড়তে হয়, বিসমিল্লাহি জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। এই দোয়ার ফায়দা কি? এই দোয়া যদি পড়ে তাহলে তার মাঝে আর শয়তানের মাঝে একটা পর্দা পড়ে যায়। লাম ইয়াদুররাহু শাইতান, শয়তান তাকে এবং তার পেটের মধ্যে যে বাচ্চা আসবে সেই বাচ্চাকে কখনো ক্ষতি করতে পারবে না। অনুরূপভাবে তিরমিজির বর্ণনার মধ্যে এসেছে, যেই ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া যেই ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় পড়বে, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জিন ও ইনসানের সব ধরনের অনিষ্টের হাত থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, যখন কোনো ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করতে গিয়ে সে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে অথবা খাবার খেতে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তখন শয়তান তার সাথে আসে, কিন্তু বিসমিল্লাহ পড়ার কারণে সে খাবারে অংশগ্রহণ করতে পারে না, ঘরের মধ্যেও প্রবেশ করতে পারে না। তখন সে বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, তার সাথী সঙ্গীদেরকে বলে যে চলো চলো, এখানে আর আমাদের থাকারও জায়গা হবে না, খাওয়ারও জায়গা হবে না। পক্ষান্তরে যদি বিসমিল্লাহির রহমানির রহিম না পড়ে খাবার খায়, ঘরে প্রবেশ করে, তখন শয়তানও সেই খাবারের মধ্যে অংশগ্রহণ করে আর ঘরের মধ্যে প্রবেশ করে। তখন শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলতে থাকে, আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, আসো এই ঘরের মধ্যে থাকারও ব্যবস্থা হয়ে গেছে আমাদের, এই তাদের খাবারের সাথে অংশগ্রহণ করারও ব্যবস্থা হয়ে গেছে। এভাবে শয়তান বলতে থাকে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আজিজের মধ্যে লিখেছেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আমালে কোরআনের মধ্যে তিনি লিখেছেন, যদি কোনো ব্যক্তি তার প্রয়োজন পূরার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম 12,000 বার পাঠ করে, এমন ভাবে পাঠ করে
1000 বার পাঠ করলো, 2 রাকাত নামাজ পড়লো, পরে আল্লাহর কাছে তার প্রয়োজন বলবে, তারপর আরেক 1000 বার পাঠ করবে, 2 রাকাত নামাজ পড়বে, তার প্রয়োজন আল্লাহর কাছে বলবে। এভাবে যদি 12,000 বার পাঠ করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রয়োজন পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বে হাফি নামক এক ব্যক্তি ছিল ইরাকের মধ্যে। সে তার প্রাথমিক জীবনে অনেক বড় গুনাহগার ছিল, এমন কোন গুনাহ নেই তার দ্বারা হয়নি, কিন্তু পরবর্তীতে ছোট্ট একটি আমলের কারণে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন, এমন কি তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে তার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশরি হাফি সবচাইতে বড় নেশাখোর ছিল, মদ পান করত। একদিন সে শরাবখানায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, রাস্তা দিয়ে হাঁটছে, প্রতিমধ্যে দেখি একটি কাগজ নিচে পড়ে আছে। সেই কাগজের মধ্যে আরবি লেখা দেখা যায়। ওই কাগজটা তুলে দেখলো, এর মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম এর মধ্যে রয়েছে। ওই ব্যক্তি এই কাগজটা তুলে মুখে নিয়ে চুমু দিল, বুকের মধ্যে মোছা দিল, তার পকেট থেকে 2 দিরহাম বের করে সুগন্ধি ক্রয় করে ওই কাগজের মধ্যে মেখে সুন্দর ভালো একটা জায়গার মধ্যে রেখে সে তার কাজ করার জন্য চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলটি খুব পছন্দ করেছেন। আল্লাহর ইচ্ছা হলো আল্লাহ তাআলা এই আমলের দ্বারা, এই কাজের দ্বারা তাকে হেদায়েত করে হেদায়েতের পথে নিয়ে আসবেন, তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এই জন্য বিশরি হাফি রাত্রি বেলায় স্বপ্নে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে দেখেছেন, ইয়া বিশরু রাফাতা ইসমি ফারাফানাকা ওয়া তাইয়াবতা ইসমি ফাতাইয়াবনাকা। হে বিশরি হাফি, তুমি শোনো, তুমি আমার নামকে যেরকম ভাবে সম্মান করেছ, ঠিক অনুরূপ ভাবে আমিও তোমাকে সম্মানিত বানিয়ে দিলাম। তুমি আমার নামকে যেরকম ভাবে সুগন্ধি যুক্ত করেছ, ঠিক অনুরূপ ভাবে আমিও তোমার পুরা জীবনটাকে সুগন্ধি যুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য রাস্তায় যদি সাদা কাগজ পড়ে থাকে, এটা তুলে রাখতে হবে। শুধু এই কথাটা মনে করতে হবে যে এই কাগজের মধ্যেই হাদিস লেখা হয়েছে, এই কাগজের মধ্যেই কোরআন লেখা হয়েছে, এটা মনে করে কাগজটাকে পাড়ানো যাবে না। আর আরবি লেখা যদি থাকে তাহলে তো সবচেয়ে বেশি শ্রদ্ধা ভরে এটাকে তুলে রাখতে হবে। কারণ বলা যায় না কার কোন আমলের দ্বারা আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দেন, কার কোন আমলের দ্বারা মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেন, এটা কেউ বলতে পারবে না। ছোট কাজকে ছোট মোটো করতে না, ছোট গুনাহকে ছোট মনে করা যাবে না, আবার ছোট আমলকে সওয়াবকেও ছোট মনে করা যাবে না। হতে পারে এই ছোট কাজের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাফসীরে মুজিহুল কোরআনের মধ্যে আছে, রোম সম্রাট কাইসার তিনি ইসলাম গ্রহণ করার পর একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, আমার প্রচন্ড মাথা ব্যথা, সব সময় মাথা ব্যথা থাকে, কত ঔষধ সেবন করেছি কিন্তু কোনোভাবে আমার মাথা ব্যথা দূর হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাট কাইসারকে একটা টুপি হাদিয়া দিলেন, বললেন এই টুপিটা আপনি সব সময় মাথায় রাখবেন। রোম সম্রাট কাইসার তিনি এই টুপিটা মাথায় দিলেন, দেখা গেল সঙ্গে সঙ্গে ওনার মাথা ব্যথা দূর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যতক্ষণ মাথার মধ্যে টুপিটা রাখতেন ততক্ষণ মাথা ব্যথা থাকে না, যখন টুপিটা খুলে রাখেন তখন মাথা ব্যথা শুরু হয়ে যায়। উনি তদন্ত করলেন যে এই টুপির মধ্যে এমন কি আছে, খোঁজাখুঁজি করে দেখেন টুপির এক জায়গার মধ্যে ছোট্ট আকারে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি বুঝে ফেললেন হয়তো এই বিসমিল্লাহর কারণে আল্লাহ তাআলা আমার মাথা ব্যথাকে ভালো করে দেন। সুবহানাল্লাহ। তাফসীরে কাবীরের মধ্যে আছে, ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ফেরাউন খোদাই দাবি করার পূর্বে সে একটা বাড়ি নির্মাণ করেছিল। ওই বাড়ির দরজার মধ্যে লিখেছে বিসমিল্লাহ। কি লিখেছে?
বিসমিল্লাহ লিখেছে বাড়ির দরজার মধ্যে। এটা খোদাই দাবি করার পূর্বে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের বিরুদ্ধে পাঠিয়েছেন তাকে দাওয়াত দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম ফিরাউনকে দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করলেন না, তিনি দ্বীন গ্রহণ করলেন না, বরং উল্টা খোদাই দাবি করলেন, নিজেকে খোদা বলে দাবি করেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, এত বড় নাফরমান ব্যক্তিকে আপনি কেন ধরেন না? কেন তাকে অবকাশ দিচ্ছেন? কেন তাকে ধরেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী আসলো, বলা হলো সে তো ধ্বংস হওয়ার উপযুক্ত, কিন্তু তার বাড়ির সামনে সে আমার নাম লিখেছে, যার কারণে আমি তাকে এখনো ধরিনি, তাকে আমি অবকাশ দিয়েছি। যখন ফিরাউনের সীমালঙ্ঘনের সীমানা যখন চূড়ান্ত পর্যায়ে অতিক্রম করে গেল, তখন আল্লাহ তাআলার ইচ্ছা হলো তাকে ধ্বংস করে দিবেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে তার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে তাকে ধ্বংস করেন না, তাকে ধ্বংস করেছেন ঘর থেকে বের করে। তার কারণ হলো সে বাড়ির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ হলো এমন একটি আমল, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হলো সব ভালো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। পারবো না ইনশাআল্লাহ? এই একটি আমল আজকে শিখে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম সব ভালো কাজের শুরুতে আমরা পড়ব। কোনো ভালো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ ছাড়বো না, সব কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ে ধরব। এরকম ভাবে আরো অনেক ফজিলত রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। এর মধ্যে থেকে কিছু আমি আপনাদেরকে শোনালাম। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই বিসমিল্লাহির রহমানির রহিমের উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.